আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কি দিলে এবং কি পরিচর্যা নিলে মরিচ গাছে দ্রুত ফুল ও ফল আসবে। এছাড়াও আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যাদের ছাদ বাগান কিংবা টবে কিংবা ফসলি জমিতে এখনও মরিচ আসেনি, কি ঔষধ কি পরিচর্যা নিলে দ্রুত মরিচ আসবে, সম্পূর্ণ বিষয় এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে চলুন আপনাদের প্রাথমিক কিছু টিপস দিয়ে শুরু করা যাক। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা মরিচ চাষ করেছেন তারা এই মুহূর্তে মরিচ গাছের গোড়ার মাটি আলগা ঝুরঝুরে করে দিন। মরিচ গাছের গোড়ার মাটি আলগা ঝুরঝুরে করে দিলে পানির ঘাটতি কমে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে আপনারা মরিচ গাছে বেশি পানি দিন, কেননা পানি মরিচ গাছকে এনার্জি দেয়। আবার এই বিষয়টি খেয়াল রাখবেন, অতিরিক্ত মরিচ গাছে পানি দিবেন না। অতিরিক্ত পানি দেওয়ার ফলে গোড়া পচা কিংবা ঢলে পড়া রোগের আক্রমণ দেখা দিতে পারে। এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো সঠিক সময়ে সঠিক সার দিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা মরিচ গাছ লাগানোর পূর্বে জমিতে সার দিয়ে থাকেন অনেক সময়, কিন্তু মরিচ গাছ লাগানোর পর আর কখনোই সার দেন না, সেজন্য মরিচের ফুল আসতে সময় লাগে। সম্মানিত দর্শক শ্রোতা, মরিচ গাছের 25 দিন বয়সের মাথায় 300 গ্রাম ইউরিয়া সার এবং 150 গ্রাম এমওপি সার মরিচ গাছের প্রতি শতক জায়গায় পরিপ্রয়োগ করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, যেটি হলো আপনারা অনেকেই সার প্রয়োগ করেছেন কিন্তু মরিচের ফলন পাচ্ছেন না। তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস বলে রাখি, আপনাদের যাদের মরিচের গাছে ফুল কিংবা ফল এখনও আসেনি তারা বাজার থেকে মিরাকুলান কিনে নিয়ে আসে প্রতি 2 মিলি 1 লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে শেষ বিকেলের দিকে স্প্রে করুন। তাহলেই লক্ষ্য করে দেখবেন কয়েকদিনের মধ্যেই মরিচ গাছে ফুল চলে এসেছে। আর মরিচ গাছে ফুল আসা মানেই মরিচে ফল ধরা। সম্মানিত দর্শক শ্রোতা, মিরাকুলান মরিচ গাছে ফুল ধরাতে সাহায্য করে এবং ফুল ধরানোর পরে ফুল ঝরার হাত থেকে রক্ষা করে। সম্মানিত মরিচ চাষি ভাইয়েরা, আপনাদের যাদের জমিতে এই সমস্যাটি দেখা দিয়েছে, অর্থাৎ যাদের জমিতে ফুল আসেনি, তারা এই টিপসটি ফলো করতে পারেন। অনেক সময় মরিচ গাছের ডগা পাখি ও বিশেষ করে পিঁপড়া খেয়ে ফেলে এবং এর কারণে মরিচ গাছের বৃদ্ধি ব্যাহত হয়ে যায়। এদের হাত থেকে মরিচ গাছকে রক্ষা করার জন্য যে কোনো ধরনের তরল সাবান 2 মিলি হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন। এতে পিঁপড়ার উপদ্রব কমে যাবে। সম্মানিত মরিচ চাষি ভাইয়েরা, মরিচের জমিতে পাখির উপদ্রব কমানোর জন্য মরিচের ফসল জমির এক সাইডে নেট লাগিয়ে রাখতে পারেন। এতে দেখবেন পাখির উপদ্রব অনেকটাই কমে গেছে। সম্মানিত মরিচ চাষি ভাইয়েরা, আপনারা অনেক সময় অনেকেই প্রশ্ন করেন কিংবা জানতে চান মরিচ গাছ ছোট রাখা অবস্থায় কিভাবে ফল ধরাবো। তাদের জন্য যে পরামর্শ থাকবে, আপনারা সব সময় জমিতে সঠিক সময়ে সঠিক সার ব্যবহার করবেন এবং মরিচ গাছের চারপাশের মাটি আলগা করে দিবেন। এরপর মরিচ গাছের ফুল আসার আগে আপনারা সেচ বন্ধ করে দিবেন। ইনশাআল্লাহ এরপর লক্ষ্য করে দেখবেন মরিচ গাছে ছোট অবস্থায় ফুল আসতেছে এবং ফল ধরতেছে। সম্মানিত মরিচ চাষি ভাইরা,
আপনারা অনেক সময় মরিচের ফসলি জমিতে আগে সার দেন, এরপর মরিচের জমিতে পানি প্রয়োগ করেন। আজকের পর থেকে এটি করবেন না, কেননা আপনি যদি সেচ দেওয়ার আগেই সার প্রয়োগ করেন সেক্ষেত্রে সারের কার্যকারিতা অনেকটাই কমে যাবে। এজন্য গাছ সঠিক মাত্রায় সার গ্রহণ করতে পারে না এবং ফুল আসতে দেরি হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে আপনারা অনেক সময় অনেকেই ছাদে, ব্যালকনিতে কিংবা টবে মরিচ চাষ করে থাকেন। আপনারা অনেক সময় বলেন আপনাদের মরিচের গাছ যথেষ্ট বৃদ্ধি হয়েছে, কিন্তু মরিচের গাছে ফুল নেই, ফল নেই। তাদের জন্য একটি টিপস থাকবে, আপনারা সুস্থ সবল চারা ক্রয় করুন এবং বাড়ির 3 নামে একটি মরিচের জাত রয়েছে, সেটি সংগ্রহ করে লাগাতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় মরিচ চাষি ভাইরা, আশা করি মরিচের দ্রুত ফুল এবং ফল ধরাতে কি কি প্রয়োগ করতে হবে এবং কি কি পরিচর্যা নিতে হবে এ সকল বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে পেরেছি। সম্মানিত দর্শক শ্রোতা, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের আলোচনা এ পর্যন্তই। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।